রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। সোমবার রাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাস। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত বেশ কয়েকজন আহত হয়। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। যে তারা মায়ের নামে বাবার নামে গালিগালাজ করছে, এখন স্টুডেন্টরা তো অবশ্যই গালিগালাজ এটা মেনে নিবে না। শিবিরের সেক্রেটারি যিনি আইমান হোসেন, উনি আসেন, উনি এসে ওনার সাথে আরও 4-5 জন ছিল। আমাদের একটা ফ্রেন্ড ছিল, কি একটা কথা নিয়ে একটু রেষারেষি হয়েছে। পরবর্তীতে শিবিরের সেক্রেটারির পিছনেই একজন দাঁড়ানো ছিল, উনি পকেট থেকে সুইচ গিয়ার বের করে। আমাদের আরেকজন দায়িত্বশীল ভাই ছিল রাইসুল বাড়ি, সে বলতেছে ভাই হচ্ছে থ্রেট দিতেছেন কেন, আমাদের দোষ কি? এটা বলার সাথে সাথে হচ্ছে ওরা 20 জন ওই আমাদের হচ্ছে ওই একজন ভাইরে অতর্কিতভাবে হামলা করছে। 12:30টার দিকে ওরা এসে দরজায় অতর্কিতভাবে হামলা করে, দরজা খুলে এবং আমাকে দেখার সাথে সাথে আমার উপর হামলা করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। ছাত্রদের যে অভিযোগ ছিল যে এখানে হলের রুমের ভিতরে ইনজুরি পার্সন, তাদের অনেক ছাত্র আটকা আছে, সেটার ভিত্তিতে আমরা কয়েকটা রুমে তল্লাশি করেছি। 107 নম্বর, 327, 328, আরো একটা 4-5টা রুমে আমরা তল্লাশি করেছি, যে সেখানে কোনো আহত কেউ নাই। হল প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুইটা রাজনৈতিক সংগঠনের দুইটা গ্রুপ, এখন আমরা চাচ্ছি সবাই মিলেমিশে হলে থাকুক, শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় থাকুক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এ ঘটনার পর হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মামুন হুসাইন, 71, ঢাকা।